আসসালামু আলাইকুম। শখের ভুবনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাউমিনের রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই চিকেন চাউমিনটি তৈরি করে নিয়েছি। চাউমিনের জন্য আমি এখানে 2 কালারের ক্যাপসিকাম এবং গাজর নিয়ে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি টমেটো সস, ভিনেগার, সয়া সস এবং ওয়েস্টার সস। আমি 3টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এদিকে চাউমিনের জন্য আমি একটা চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি পাতলা এবং লম্বা লম্বা স্লাইস করে কেটে নিব। এতে করে চিকেনটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তো আমার চিকেনটা কিন্তু প্রায় কাটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে নিয়ে আমি চলে যাব ম্যারিনেশনে। ম্যারিনেশনের জন্য আমি প্রথমে নিয়ে নিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। লবণটা কিন্তু একটু বুঝে অ্যাড করতে হবে, কারণ পরবর্তীতে আমরা যে সব সস ব্যবহার করব সেগুলোতে কিন্তু এক্সট্রা লবণ অ্যাড করা থাকে। এখন আমি ম্যারিনেশনে রেখে দেব আধা ঘন্টার জন্য। চাউমিনের জন্য আমি এখানে একটি সস তৈরি করে নিব। দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার এবং সবশেষে অ্যাড করে দেব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। চাউমিন সসটাকে আমি এক সাইড করে রেখে দিব। চাউমিনের জন্য আমি নুডলসটা সিদ্ধ করে নিব। আমি গরম পানিতে 1 টেবিল চামচ লবণ এবং 1 টেবিল চামচ তেল অ্যাড করে দিয়েছি। চাউমিনের জন্য আমি এখানে নুডলস, স্টিক নুডলস ব্যবহার করেছি। আপনারা যে কোনো নুডলসই এখানে ব্যবহার করতে পারেন। 7-8 মিনিটের মধ্যে আমার নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি নুডলসটা একটা স্টেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তেল মেখে এটাকে রেখে দিব। ম্যারিনেট করা চিকেনে এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। সেই সাথে অ্যাড করে দিব একটি ডিম। এখন এটাকে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে আমি এক সাইড করে রেখে দিব। চলে এলাম রান্নায়। আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। আমি এখানে 2 কালারের ক্যাপসিকাম এবং গাজর লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছু মটরশুঁটি। বাটারটা মেল্ট হয়ে আসলে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এখন এই বাটার আর রসুনটাকে আমি একটু বাদামি কালার করে ভেজে নিব। বাটার আর রসুনের কিন্তু এ পর্যায়ে খুব সুন্দর একটা স্মেল আসে। এ পর্যায়ে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এরপর আমি গাজর এবং সব ভেজিটেবলগুলো একসাথে এটাকে 2 মিনিটের মতো আমি সটে করে নিব। তো 2 মিনিট সটে করার পর আমি এটাকে একটা পাত্রে উঠিয়ে নিব। আচ্ছা, তো একই পাত্রে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিব। চিকেনটাকে তেলের মধ্যে দেবার পর চিকেনটা খুব ভালোভাবে স্প্রেড করে দিতে হবে। চিকেনটাকে স্প্রেড করে নেওয়ার পর চিকেনটাকে হাই হিটে তেলের মধ্যে খুব ভালোভাবে ক্রাঞ্চি হওয়া পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। চিকেনগুলোতে কর্নফ্লাওয়ার অ্যাড করার কারণে কিন্তু চিকেনগুলো উপর থেকে অনেক ক্রাঞ্চি হয় এবং ভিতর থেকে অনেক জুসি হয়। চিকেনটাকে এপাশ ওপাশ উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এ পর্যায়ে চিকেনটা আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলোর সাথে সেই যে ভেজিটেবলগুলো ছটে করে রেখেছিলাম সেইগুলো অ্যাড করে দিব। এখন এটাকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিব। আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে যে চাউমিনের জন্য একটি সস রেডি করেছিলাম সেই সসটি আমি অ্যাড করে দিব। এখন এটাকে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমার কিন্তু আর খুব বেশি সময় লাগবে না। আমার আর মিনিট খানিকের ভিতরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।
এখন আমি চাউমিনের জন্য যে নুডলসটা রান্না হয়েছিল সেটা অ্যাড করে দিব। আমি নুডলসটা ঠান্ডা করে নুডলসটাতে 1 টেবিল চামচ পরিমাণ তেল মেখে রেখেছিলাম যাতে নুডলসটা দীর্ঘ সময় ঝরঝরে থাকে। এই পর্যায়ে নুডলসটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজার চিকেন চাউমিন। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চিকেন চাউমিন, যেটার ভেজিটেবলটা ক্রাঞ্চি আর চিকেনটা অনেক বেশি ক্রিস্পি। দেখেই হয়তো বা বুঝতে পারছেন এটা খেতে কতটা মজার হয়েছিল। রেসিপিটি ভালো লেগে থাকলে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। তো আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।